হুসাইনের সফর সঙ্গিনী হইল। কত লোক ইমাম হুসাইনের সাথে চলে আসলো। এখন দেখে বিষয়টা একবারে অন্যরকম, এখন দেখে বিষয়টা একবারে উল্টা হয়ে গিয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও আমার মদিনার মানুষ, ও আমার মদিনার মানুষ, আরে আমরা তো ভেবে আসলাম একটার জন্য, এখন তো অন্য একটা হয়ে যাচ্ছে। আমরা তো আসলাম তাদের মুখের কথা শুনে, এখন তো তাদের অন্তর অন্যরকম হয়ে গিয়েছে। শুনো, আমি এখানে থাকবো, কারণ আমি হচ্ছে নবীজির আওলাদ। নবীজির আওলাদ জীবন দিতে শিখে, কিন্তু মাগার ঈমান দিতে শিখে, ঈমান দিতে শিখে নাই। আমি যেহেতু নবীজির আওলাদ, যেহেতু আমার নানা আমাকে শিক্ষা দিয়েছে জীবন দিয়া দিব মোকাবেলা কইরা, কিন্তু কখনো বাতিলের কাছে, বেঈমানদের কাছে কখনো আমি ঈমান দিব, কখনো ঈমান দিব না। যে মাত্র এই কথা বললেন, তখন তিনি বলতে চাই, ও মৌলা হুসাইন, কি আপনি বলতে চান? আমি আসছি, আমি থাকি, কিন্তু তোমরা যারা আসছো, তোমরা রাত্রের মধ্যে তোমরা জায়গাটা সেভ করে নাও, তোমরা বাড়ির দিকে রওনা হয়ে যাও, বা তোমরা অন্যদিকে চলে যাও, আমাকে একলা এখানে থাকতে দাও। কেন আমি পারলে তাদের সাথে মোকাবেলা করব, আর না পারলে আমি শাহাদাতের পেয়ালা পান করব। যে মাত্র কথা বললেন, হাইরে সারা চলে গেল। ইমাম হুসাইনের সফর সঙ্গী প্রায় যতজন ছিল, কোন সফর সঙ্গী রাত্রের মধ্যে যায় নাই। সুবহানাল্লাহ। যেখানে এত বড় একটা সমস্যার মধ্যে মোকাবেলা হওয়ার পরেও ইমাম হুসাইন বলল যে আমি থাকি, তোমরা চলে যাও, জায়গাটা সেফ নয়, তোমরা অন্য জায়গার মধ্যে চলে যাও, তোমরা আমাকে একা থাকতে দাও। যে মাত্র এই কথা বললেন, মদিনার কোনো মানুষ ইমাম হুসাইনকে একা রাখতে রাজি নয়। যে মাত্র এই কথা বললেন, মদিনার কোনো মানুষ একা ইমাম হুসাইনকে রেখে যাইতে রাজি নয়। ইমাম হুসাইন এর পরের দিন ডাক দেয়া কইল, মদিনাবাসী রে, তোমরা এত কষ্ট সহ্য করার পরেও, এত হুমকির মোকাবেলা হওয়ার পরেও তোমরা কেন যাও নাই? কোনা যেখানে আসছি মোকাবেলা করে যাব, যেহেতু ইমাম মুসলিমকে মেরে ফেলেছে, যেহেতু নবীর বংশের অনেকদেরকে অনেকে হত্যা করে ফেলেছে, সেখানে আমরা এখন মোকাবেলা করে যাব, আরেক না হয় আমাদের লাশ যাবে। তাছাড়া আমরা নিজের শরীর নিয়া, তাছাড়া নিজেদের দেহ নিয়া এই কুফার জমিন থেকে বাতিলদের সাথে মোকাবেলা না কইরা আমরা এই কারবালা ময়দান ছাড়তাম না। এরপরের দিন কি হইল? হায়রে, এখান দিয়ে সকিনার বিয়া, এখান দিয়ে নবী, এখান দিয়ে মৌলা আলী বাইয়ের সন্তানের সাথে সকিনার বিয়া, এখান দিয়ে বিয়া হইল। হ্যাঁ, বিয়ে হইয়া বাসরের মধ্যে না ডুইকা এমন এক সময় সকিনার থেকে বিদায় নিয়ে আসলো। তিনিও যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরও তিনি শহীদ হইলেন। এবং কইরে একের পর এক অনেক আশিক রাসূলগণ, অনেক আওলাদগণ, অনেক প্রেমিকগণ তিনি শহীদ হইয়া গেলেন। ইন্টিমেট টাইমে নবীজির একজন আওলাদ আছে, নবীজির একজন আশেক আছে, মৌলা আলী ইমাম হুসাইনের একজন আশেক আছে, যিনার নাম হচ্ছে ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি, তিনি আমার নবীজির নাতি হুসাইনের কদম মুবারকের মধ্যে এসে কয়, নবীজির আওলাদ গো, ওই ইমাম হুসাইন যে ইসলামের জন্য আমার নবী জীবন দিয়েছেন,
আর ওই ইসলামের জন্য নবীজির অনেক আওলাদগণ জীবন দিয়ে দিয়েছেন। ওই ইসলামের জন্য আমি একজন নবীর আশিক হইয়া, নবীজির আশিক হইয়া আমার চোখের সামনে নবীজির আওলাদদেরকে নির্মমভাবে হত্যা করবে, নির্মমভাবে শহীদ করবে, আর নবীর আশিক উম্মত হইয়া এটা আমি ওয়াহাব কালবি কখনো বরদাস্ত করতে পারি না গো মৌলা হুসাইন। যে মাত্র এই কথা বললেন ওয়াহাব কালবি মায়ের কদমে চইলা গেলেন। মা গো, ও মা, আমি আপনার কাছে আজকে একটা আরজি করব, আপনার কাছে আজকে একটা জিনিস চাইব গো মা। মা ডাক দিয়া কই, সন্তান রে, ও সন্তান, কি তুমি আমার কাছে চাইবা? সন্তান ডাক দিয়া কই, মা গো, নবীজির আওলাদগণ শহীদ হচ্ছে, যে ইসলামের জন্য আমার নবীজির অনেক আওলাদগণ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যে ইসলামের জন্য ইসলামকে কায়েম করবে, তা বলে ইয়াজিদ বাহিনী নবীজির আওলাদকে এই কুফার জমিনের মধ্যে আইনা লাঞ্ছিতের মধ্যে বাড়ানোর চেষ্টা করতেছে। আমার জীবন থাকতে, আমার দেহর মধ্যে রক্ত থাকা অবস্থায় নবীজির আওলাদের শরীরে এক ফুটা রক্ত ঝরবে, একটা ইহুদি কাফের নাসারাদের হাত লাগবে, আমি বরদাস্ত করতে পারবো না। তাই সকলের আগে আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই গো মা। আপনি আমাকে সুযোগ করে দেন, আপনি আমাকে সাজাইয়া দেন, আপনি আমাকে বিদায় কইরা দেন, আপনি আমাকে যুদ্ধের সাজুগুজু করিয়া দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে যুদ্ধের সাজুগুজু করিয়া দেন। মা ডাক দিয়া কই, সন্তান, ও সন্তান, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি যুদ্ধ করবা মৌলা আলীর পক্ষে, তুমি যুদ্ধ করবা মৌলা হুসাইনের পক্ষে, তুমি যুদ্ধ করবা মৌলা হাসাইনের পক্ষে, তুমি যুদ্ধ করবা নবীজির বংশের পক্ষে। আর তার বিনিময় যদি তোমার জীবন যায়, আমির মা কোনো আফসোস থাকবে না। তার বিনিময় তোমার জীবন দিতে হইলে জীবন দিবা, মরণ হইলে তোমার মরণ হবে। দরকার প্রয়োজনে শহীদ হইয়া যাইবা, দরকার প্রয়োজনে জীবন দিয়া দিবা, কিন্তু তুমি তাদের কাছে ঈমান দিবা না। নবীজির বংশের জন্য, নবীজির উম্মতের জন্য, নবীজির বংশধরের জন্য তুমি যুদ্ধ করবা। আর আমার মার একটা দাবি আছে, তুমি তোমার হাতটা আমার সামনে দাও। যে মাত্র ওয়াহাব কালবির সামনে হাতটা দিলেন, ওয়াহাব কালবির মা নিজের সন্তানের হাতে একটা তরোয়াল ধরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়াহাব কালবির মা নিজের সন্তানের হাতে একটা তরোয়াল ধরাইয়া দিলেন। তরোয়াল ধরার মধ্যে কোনো সীমাবদ্ধ নয়। তরোয়াল ধরানোর পরেও ওয়াহাব কালবির মা ডাক দেয়া করে, সন্তান রে, ও আমার সন্তান, শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে আজকে একটা নসিহত করব, যা কখনো করি নাই। ইয়া আম্মা, আপনি কি নসিহত করবেন? আপনি কি নসিহত আমাকে করবেন? করেন না গো মা। যেই মাত্র এই কথা বললেন, ওয়াহাব কালবির মা হাতে তরোয়ালটা দিয়া কইতেছে, রে বাবা, তোমাকে কখনো আমি কসম দেই নাই, কিন্তু আজকে আল্লাহর জালালিয়তের কসম তোমাকে আমি দিলাম। তোমার হাতে আমি তরোয়াল দিলাম। নবীর পক্ষে থাকার কারণে, নবীর বংশের পক্ষে থেকে যুদ্ধ করার কারণে তোমার জীবন যা হোক চাইলে যাবে, কিন্তু তুমি যুদ্ধের ময়দান থেকে একবার পিছনে নামতে পারবে। সন্তানকে মা বলে কে বলে? আরে কথা বলেন না, কে বলে?
সন্তানকে মা বলে যে যুদ্ধ হবে, মোকাবেলা হবে, তোমার উপর আগাবা, পিছনের দিকে পিছপা হওয়া যাবে। আর সাধারণত এখন আমাদের হাজিজ বাজানো কিলাকিলি লাগলো, মারা আগে সন্তানকে করবো যে বাবা সব হুতি যাক, কিন্তু তুই যাই দি পারতি। মায়ের একটা সন্তানের প্রতি একটা টান আছে না বাবা? টান আছে তো। যত কিছু হোক মা সন্তান রে কইব সন্তান, কাজের দোকানের কাছে মারামারি লাগছে, তুমি যাইও না, তোমার ক্ষতি হইতে পারে। হাজিগঞ্জ বাজারে মারামারি লাগছে, তুমি যাইও না, তোমার ক্ষতি হইতে পারে। কিন্তু ওয়াহাব কালবির মা কেমন সবচা আশিকে রাসূল, ওয়াহাব কালবির মা কেমন আশিকে রাসূল রে বাবা। ওয়াহাব কালবির মা ডাক দিয়া কই সন্তান, আমি তোমার হাতে একটা তরোয়াল দিলাম, তাতে কোনো সীমাবদ্ধ নয়। আল্লাহর জালালিয়তের কসম দিয়া তোমাকে বলি রে সন্তান, যুদ্ধের ময়দানে তোমার উপরে আক্রমণ হবে, তোমার উপরে অনেক বাধা আসবে, কিন্তু বাধা আসার পরেও, আক্রমণ করার পরেও তুমি যুদ্ধ করতে হবে। একবার পিছনে দিবা, আমি মা হয়ে তুমি সন্তানকে বললাম, ওই কিয়ামতের দিন, ওই কঠিন মহাদিবসের দিন আমি মা আমার দুধের ঋণ পরিশোধ করতে দিতাম না। সুবহানাল্লাহ। আমার মা দুধের ঋণ আমি শোধ করব না। যদি তুমি সন্তান একবার পিছনের মধ্যে চলে আসো, ওয়াহাব কালবি যাওয়ার জন্য আগ্রহ, মা সন্তানকে শহীদের রাস্তায় দেওয়ার জন্য আগ্রহ। ইন্দিমিনটাবে মা থেকে বিদায় নিয়া, মৌলা আলীর বংশধর থেকে বিদায় নিয়া, ইমাম হুসাইনের থেকে বিদায় নিয়া, সবার থেকে বিদায় নিয়া, যেই মাত্র আইরে ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এমন এক সময়, এমন এক পর্যায়ে আসছে, ওয়াহাব কালবির চতুর্পাশে ইয়াজিদ বাহি গেরো কইরা ফালাইছে। সুবহানাল্লাহ। চতুর্পাশে আইরে সকল ইহুদিগণ আমার ওয়াহাব কালবিরে গেরো দিয়া ফালাইছে। যে মাত্র তাদের সাথে মোকাবেলা করার জন্য যখন আর কোনো শব্দ নাই, তখন ওয়াহাব কালবি কি করবে? এক পা সামনে না দিয়ে এক পা পিছনে দেওয়ার চেষ্টা করছে। এক পা পিছনে দেওয়ার সাথে সাথে ওয়াহাব কালবির মার কথা মনে পড়া গেল, কিরে আমার মা না বলছে এক পা সামনে দেওয়ার জন্য, আর এক পা পিছনে যেন না দে, আর পিছনে যদি আমি এক পা দে, আমি যদি যুদ্ধের ময়দান থেকে পালাই আসি, তাহলে আমার মা বলছে আমার মা দুধের ঋণ শোধ করবে না, আমার মা দুধের যাবি আমার সন্তানের উপর থেকে চালবে না। মায়ের কথা মনে করে আইরে সন্তান ওয়াহাব কালবি কি করলেন? সামনের মধ্যে যাইয়া আবার যখন যুদ্ধর মধ্যে লাইগা গেলেন, এমন টাইমে একজন বেঈমান ইয়াজিদ শয়তান আইসা আমার ওয়াহাব কালবির শরীরের মধ্যে, গর্দানের মধ্যে এমন জোরে একটা আঘাত করেছেন, যে আঘাতের সাথে সাথে ওয়াহাব কালবির দেহ থেকে কল্লা দুনিয়ার জমিনে পড়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এমন জোরে একটা কূপ দিলেন ওয়াহাব কালবির গলায়, ওয়াহাব কালবির গর্দানটা জমিনের মধ্যে পড়া গেল। ওই কাফের ইহুদি মুশরিকের দল কি করলেন? ওয়াহাব কালবির এই দেহ থেকে গর্দান আলাদা হওয়া এই কল্লাটা এইভাবে চুলের মধ্যে ধরলেন, চুলের মধ্যে ধরিয়া এই কল্লাটা আবার উপরের মধ্যে উঠাইলেন, উপরের মধ্যে উঠাইয়া হাঁটতে হাঁটতে ওয়াহাব কালবির বাড়ির মধ্যে গেলেন।
বাড়ির মধ্যে যাইয়া কয় ওয়াহাব কালবির মা, ও ওয়াহাব কালবির মা, তুমি কেমন মা, তুমি কেমন মা? তুমি তোমার সন্তানকে বলছো যুদ্ধের ময়দানে একবার পিছনে আসলে, যুদ্ধের ময়দান থেকে পলায় আসলে তুমি তোমার সন্তানের তোমার দুধের ঋণ তুমি পরিশোধ করবা না। এই জন্য তোমার সন্তান ওই দুধের ঋণের কথা ভেবে তোমার সন্তান যুদ্ধ করার জন্য সামনে আগ্রহ হইল। ইন্টিমেট টাইমে আমরা সকলে তোমার সন্তানের দেহ থেকে গর্দান আলাদা কইরা দিলাম, তোমার সন্তানের গর্দান আলাদা কইরা দিলাম, কিন্তু তারপরও কি তোমার মায়া লাগে না? এ কথা বললেন কন্যা, আমার মায়া লাগে না। কেননা আমি দিছি আমার সন্তানকে শহীদ হওয়ার জন্য, নবীর পক্ষে থাকার কারণে। আর নবীর পক্ষে থাকার কারণে যদি আমার সন্তানের মৃত্যু হয়ে যায়, আমার মারও কোনো দুঃখ নাই, আমার সন্তানের কোনো দুঃখ নাই। ইন্টিমেট টাইমে ওই মুনাফিকের দল কয় ওয়াহা কালবির মা গো, ও ওয়াহাব কালবির মা, যাই হোক তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, সন্তানের দেহ পইরা রয়েছে যুদ্ধের ময়দানে, আর সন্তানের কল্লা হয়েছে আমাদের কাছে। এই কল্লাটা আমি তোমাকে দিলাম, তুমি যেন এই কল্লাকে দাফন করবা, স্মৃতি স্বরূপ হিসাবে রেখে দাও, মূর্তি হিসাবে তুমি রেখে দাও। যে মাত্র কল্লাটা ওয়াহাব কালবির কল্লা ওয়াহাব কালবির মায়ের কাছে দিলেন, দেওয়ার পরে আরে ওয়াহাব কালবির মা কি করলেন, সন্তানের কল্লাটা হাতে নিয়া এমন জোরে তিনি হাত থেকে চিনি ছুঁড়ে মারলেন যে কল্লাটা এখান থেকে ওইখানে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সন্তানের গর্দান মাকে দিল যে আপনার সন্তানের দেহ তো হচ্ছে যুদ্ধের ময়দানে, আর সন্তানের কল্লা যেহেতু আপনার কাছে এসেছে, তাহলে আপনি কল্যাণ ওয়ানটুকু আপনি দাফন করে দেন, বা স্মৃতির স্বরূপ হিসাবে আপনি ঘরের মধ্যে বা ঘরের বাহিরে কোথায় রেখে দেন। আর মা কি করছে, নিজের ছেলেকে, যে ছেলেকে গর্ভে ধারণ করেছে, ওই সন্তানের কল্লাটা নিয়ে জমিনের মধ্যে ফেলা দিয়েছে। সুবহানাল্লাহ। কাফিরগণ, ইহুদিগণ একবারে হতাশ হয়ে গিয়েছেন। হাই কি একটা মা খারাপ হতে পারে, এত খারাপ যে সন্তানের কল্লা দেহ থেকে আলাদা এমন একটা পর্দা আবার জমিনের মধ্যে পালাই দিবে। যেই মাত্র কাফেররা এই কথা বলল, ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয় কাফেরের দল, ও কাফেরের দল, যদিও আমার সন্তানের মায়া না কইরা আমি সন্তানের গর্দান কেন দুনিয়ার জমিনে পালাইয়া দিলাম, তোমরা জানোনি? যে মাত্র এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে বলে কেন ফালাইলেন? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কই, আমি আমার সন্তানকে আল্লাহর পথে দান কইরা দিছি, সন্তানকে আল্লাহর পথে আমি দান কইরা দিছি। আর আল্লাহর পথে যেটা দান করে দেওয়া হয় সেটাকে কিন্তু আবার নেওয়া যায়, যেটা মানুষ দান কইরা দেয় সেটা কি নেওয়া যায়? দান করলে কি নেওয়া যায়? দান করে দেওয়া মানে দিয়ে দেওয়া। দান